তড়িঘড়ি হঠাৎ করেই যাচ্ছি বাপের বাড়ি। তড়িঘড়ি হোক, হঠাৎ করে হোক, প্ল্যানিং করে হোক, বাপের বাড়ি যখনই যেতে হোক না কেন মনে কিন্তু দারুণ আনন্দ হয়। আর ওদিকে শ্বশুরবাড়ি বাপের বাড়ি সামলাতে সামলাতেও আমি কিন্তু নাজেহাল হলেও এভাবেই যেন সারা জীবন এইরকমভাবে ব্যালেন্স করে চলতে পারি। ওই যে আগের দিন দেখলে তোমরা, শপিং করেছিলাম দিদির মেয়ের জন্য আর দিদির জায়ের ছেলের জন্য, তো সেই জামাকাপড়গুলোই এখন দিতে যাচ্ছি। কটা বাজে দেখলে, 12টার সময় ঘর থেকে বেরোলাম। ঠান্ডা পড়েছে তাই ভাবলাম একেবারে স্নান টান করেই যাই, কারণ যাব 2টো বেজে যাবে, 2টো না হলেও 1:30 মতন বেজে যাবে, তারপরে স্নান করব, তাই জন্য স্নান টান করে যাচ্ছি বলে একটু দেরি হচ্ছে। আর রাতের রান্নার ব্যবস্থা করে নিলাম। আর মার জন্য ভাবলাম একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাই, মা সকালবেলা করে বিস্কুট খায় আর কি। একা একা বেশ অনেক দিন ধরেই চেষ্টা করছি সমস্ত দায়িত্বগুলো পালন করার। বর এমন একটা অফিসে ঢুকেছে, এমন অফিস স্কেডিউল যে ও মানে সাথ দিতে চাইলেও দিতে পারছে না। আর এই মেট্রো স্টেশনটা এত হাঁটতে হয় কি বলবো। প্রথমে কতটা হেঁটে স্টেশনের ভেতরে ঢুকলাম, দেখলাম ফার্স্ট এসকালেটারটা বন্ধ, তারপরে আবার সেকেন্ড এসকালেটারে যেতে যেতে আমার অবস্থা খারাপ। প্রত্যেকবার আমি আসি দেখি উল্টো দিকের একটা মেট্রো যাচ্ছে, আর নিজের মেট্রোর জন্য বেশ খানিকটা বসে থাকতে হয়। এখানে বসেছিলাম, পাশে দুজন ছিল, একটুখানি আলাপও হলো। আর এই মেট্রোর ভেতর থেকে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এক্ষুনি কিন্তু মেট্রো টানেলের মধ্যে ঢুকে পৌঁছে যাবে বাড়ি। হ্যাঁ, পৌঁছে গেলামও। মেট্রোর মধ্যে বেশি ভিডিও করা উচিত নয়, অ্যাকচুয়ালি প্রহিবিটেড, বাট তাও আমি করলাম, অনেকেই করে তাই। বলতে বলতে চলে এলাম নিজের পাড়ায়। 1 বছরের বেশি হয়ে গেল রাস্তা খুলেছে, এখনও নাকি ওদের কাজ কমপ্লিটই হয় না। তা তো 1টা থেকে ফোন, আমি আরে 1টার সময় মেট্রোতে ছিলাম, ওই জন্য ফোনে পাওনি। আমারই ভুল হয়েছে, ফোন করে বেরিয়ে ফোন। হ্যাঁ, আগেই আসার কথা, তবে দেরি হয়ে গেল। মা তুমি যাওনি আজকে? ওমা এই দেখো, এই যে গুগলি বিস্কুট এনেছি, এই যে এইটা হচ্ছে গুগলি বিস্কুট। নীল এইটা, এই যে আশুবাবুর, এই যে মা বড়ই নিতে বলেছে দিদি। আর এই যে গেঞ্জি দেখো, বড়ই নিতে বলেছে বলছি। হ্যাঁ হ্যাঁ, কালারটা সুন্দর আছে। চলো দেখি মা কি রান্না করছে। এই দেখো, বোয়াল মাছের ঝোল ধনে পাতা দিয়ে। সবজি দিয়েছো নাকি মা? ক্যাপসিকাম ছিল, দিয়ে ক্যাপসিকাম, আলুটা দিয়েছিলাম বলে ফেলো আমার। এই যে এটা আমাদের বাড়ির মধ্যে সবথেকে শান্তির, আনন্দের, ভালো লাগার জায়গা। যেহেতু স্নান করে ও বাড়িতে কিছু খাইনি, তাই মাকে বললাম, মা তুমি যখন রান্না করছো তারপরে এখনও অনেক তোমার কাজ আছে, আমি পুজোটা দিয়ে নিই। ভীষণ ভালো লাগে আমার এখানে পুজো দিতে। আর ঠাকুরের সিংহাসনে দেখতেই পাচ্ছ কোন কোন ঠাকুর আছে। আর তারপরে এদিকে মার কিন্তু মোটামুটি রান্না বান্না, বাসন ধোয়া, গ্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। মা ওদিকে বাড়ছে ভাত, আর আমি এদিকে ফল কাটছি। দিদিদের বাড়িতে এত ফল আসছে যে দিদিদের বাড়ি থেকে কয়েকটা ফল দিয়েছে, তো সেটাই কাটছি। 3জনে খাবো। বাবা বলছে আমরা খেয়ে পাচ্ছি না,
তুইও একটু খেয়ে শেষ করে যা। আমার বাবা না ভীষণ মজা করে কথা বলে সব সময়, আর এত মজা করে এত পেছনে লাগে আমার মায়ের, যে মা সব সময় রেগে রেগে থাকে বাবার ওপর, মানে ওই ভালোবাসার রাগ আর কি। তো আমার মার আর আমার বাবার সম্পর্কটা এখনও অবধি মানে এত সুন্দর যে দেখে অনেক কিছু শেখার আছে। আমি আমার বরকে বলি যে দেখো আমার বাবা কত এখনও মাকে কত প্যাম্পার করে। আর সত্যি কথা বলতে জানো তো, আমার বাবা মানে ছেলে মানুষ হলে কি হবে, ঘরের সমস্ত কাজ করতে পারে, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, পুজো করা, এভরিথিং। কী কী রান্না হয়েছে দেখতেই পেলে, ডাল আর এখানে কালকের একটু কপির তরকারি, আর মা তো বোয়াল মাছের ঝাল করলো দেখতেই পেলে। মা আমাকে 2 পিস মাছ দিয়ে দিয়েছে, আর এদিকে মার সাথে মাকে যেই পিস শশাটা দিয়েছি সেই পিস শশাটা তেতো আর আমার শশাটা টেস্টি, সেটা নিয়ে মায়ের সাথে এখন বাগবিতণ্ডা চলছে। খেতে বসেও আমাদের খুব আনন্দ হয়, খুব মজা হয়, খুব আড্ডা হয়। এভাবেই আমরা রাতে দিনে একসাথে বসে খাই। আমার শ্বশুরবাড়িতে যেমন যে যার মতন যখন খুশি নিয়ে নিয়ে খেয়ে নেয়, একসাথে বসে খাওয়ার ব্যাপারটা নেই। আসলে সবাই কাজ থেকে এক এক সময় এক এক রকম টাইমে আসে না, তো সেই কারণেই আর হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও। তো চলো দেখতে থাকো। আর এখনও আজকেই আমাকে আবার চলে যেতে হবে, এটাই হচ্ছে দুঃখের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলেও আনন্দেরও একটা বিষয় আছে যে আরও আবার ওই সপ্তাহখানেক পরেই আমি আসবো, এসে 3-4 দিন তখন থাকবো। জানি না বরমশাই থাকতে দেবে কি না, কারণ দীপ এখন যেহেতু অফিস শিডিউলটা অনেক টাফ, তাই ও বেশি থাকতে দিতে চায় না। আর এই যে মা দিদিদের বাড়ির জন্য কী কী কিনেছে সেটাই বললো যে আয় দেখে যা, কারণ তুই আসার আগে তো ওদেরকে দিয়ে দেওয়া হবে একটা পিঙ্ক কালারের সুতির শাড়ি আর একটা রেড কালারের সুতির শাড়ি, আর ওই ধুতি, ছেলেদের আন্ডারওয়্যার এইসব, ওগুলো তো আর দেখানোর বিষয় নয়, তাই আর দেখালাম না। তবে শাড়ি দুটো বেশ ভালো হয়েছে, সায়া ব্লাউজও কিনেছে মা। এই হচ্ছে ব্যাপার। এরপর একটুখানি ঘুমোবো, না ঘুমোলে না আমি আর পারবো না, ভীষণ ক্লান্ত হয়ে যাব। দিয়ে দেবো, এবার বলবো তোরা নিজেরা। চলো যাওয়ার সময় উপস্থিত হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, 7:30 বাজে। ভাত করতে হবে, এই যে ভাত করবো না। আর রাস্তায় আর ব্লগ করব না, সোজা চলে যাবো বা ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক বাড়ি আসার সময় মা কিছুটা রাস্তা আমার সাথে হেঁটে হেঁটে আসে। বললাম যে ঠান্ডার মধ্যে আসতে হবে না, তাও এলো। যাই হোক, তারপরে চলে এলাম শ্বশুর বাড়ি। এখন বাজে ওই 11টা মতন বাজে। বরমশাই আজকে আবার এসে খাবেন না, উনি গেছেন হচ্ছে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি গেছে, এসে খাবে না, তাই ভাবলাম ও যখন খাবেই না তাহলে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে রাখি। ঘুমানোর আগেও তো আমার অনেক কাজ থাকে, যেমন স্কিন কেয়ার। দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ দ্য ডে। রাতের বেলা যদি স্কিন কেয়ার না করে ঘুমিয়ে পড়ি না, ভীষণ মনটা খারাপ লাগে। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার লাগিয়ে একটু অ্যালোভেরা জেলের মধ্যে গ্লিসারিন মিশিয়ে মাখছি। এই যে শীতকালে না যে কোনো ক্রিমের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে রাতে যদি মেখে ঘুমোতে পারো না, সকালবেলা দেখবে স্কিনটা ভীষণ সফট স্মুথ হয়। গ্লিসারিন কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো। আর যাদের প্রচণ্ড ঠান্ডা, শীতকাতুরে, তারা একটুখানি গ্লিসারিন জলের সাথে মিশিয়ে মেখে নেবে, দেখবে গাও কিন্তু ইনস্ট্যান্ট গরম হয়ে যায়। তো এই ছিল আজকে আমার নাইট স্কিন কেয়ার। আর তোমাদেরও আমি সবসময় বলি যে সারাদিন কিছু করো বা না করো, রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই স্কিন কেয়ার করে ঘুমোবে। বিশেষ করে এই শীতকালে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ বাজে হয়ে যায়, আর এই শীতকালে যদি যত্ন না করো তাহলে কিন্তু স্কিনটা আরও বাজের দিকে চলে যাবে। তারপরে গরম আসার পরেও মানে মাসে যদি 2টো ফেসিয়ালও করো কোনো কাজ দেবে না। চলো এখন ঘুমোনো যাক, দেখা হচ্ছে সকালে।
দিস ইজ নেক্সট ডে মর্নিং। বাজারে গেছিলাম, বাজার থেকে আনলাম হচ্ছে চারাপোনা মাছ আর রুই মাছের বড় বড় পিস এনেছি। একটু কালিয়া খেতে মন চাইছে, বরমশাই কালিয়া খেতে ভালোবাসে। আর তার মাঝেই একটুখানি আজকে একটা জুস, ডিফারেন্ট টাইপ অফ জুস বানাবো, মানে কাড়া বলতে পারো। একটু বিট, একটু আমলা মানে আমলকি আর কি, একটু আদা দিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটা কাড়া বানিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি না আমি বুঝতে পারছি আমার ঠোঁট চোখের ভেতরটা কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক হিমোগ্লোবিনটা আবার কমের দিকে যাচ্ছে। মেয়েদের তো এমনিও হিমোগ্লোবিন কমের দিকেই থাকে, আমারও প্রায় মাঝে মাঝে এরকম কম হয়ে যায়। তাই জন্যই আমি মাঝে মাঝে কুলেখাড়া পাতার রস, ওই দেখো আমার শাশুড়ি যে আসছে, আমি এখন পরে দেখতে পেলাম এডিট করার সময়, ভাবলাম থাক তোমাদেরকেও একটু দেখাই শাশুড়িকে। তো সেই কারণে না চেষ্টা করি সপ্তাহে 3 দিন কুলেখাড়া পাতার রসটা খেতে। তবে আজকে বাজারে কুলেখাড়া পেলাম না, তাই জন্য এটা খেলাম। বিটের জুসও কিন্তু রক্ত বাড়াতে, মানে হিমোগ্লোবিন বাড়াতে, রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। আর আজকে একটু খুব বেগুন পোড়া খেতে মন চাইলো, বেগুন টেগুন পুড়িয়ে সমস্ত কিছু রেডি করে চলে এলাম এই দিকে আবার বরের জামা কাপড় কাচতে। বরের সাথে আমারও কিছু জামা কাপড় আছে, বর তো এখন সময়ই পায় না, তোমাদের প্রায় বলি, নাহলে ওর জামা কাপড় ও নিজে কাচতেই পছন্দ করে, কিন্তু এখন আর সময় হয় না। ওই এসে শুধু কোনো রকমের রুমালটা হয়তো কেচে দেয়, বা নাও কাচে, অনেক সময় আমিই কেচে দিই। স্নান করার সময় একেবারে সার্ফের জলে চুবিয়ে রেখে নিয়ে গেছিলাম। তারপরে এসে না সরি আজকে বারান্দাতেই কেচেছি, সরি ভুল হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, আবারও আজকে যাচ্ছি সোলো শপিংয়ে। একটি প্যান্টালুন্সে যাচ্ছি দিদি, মানে আমার জামাইবাবু আর তার দুই দাদার জন্য। দেখি কোনো টি শার্ট পাই কিনা, কারণ আমাদেরও তো নিমন্ত্রণ, কিছু তো দিতে হবে, তাই যাচ্ছি। বলেছিল যে 18 তারিখ থেকে অফার আছে, দেখি কেমন কি অফার আছে, আদৌ আছে কি না, পছন্দ হয় কি না। চলো। এই যে ছেলেদের সেকশনে চলে এসেছি। হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ কার কার কী কী নিয়েছি। চলো। আমার বরের জন্য যেহেতু অফার চলছে, বরের তো সামনে মাসে জন্মদিন, তাই বরের জন্য একটা নিয়ে নিয়েছি। বরকে দেখাবো না, জন্মদিনে দেবো। এখন আমার গিয়ে জানো আবার রান্না করতে হবে। আমার বরটা এত বদমাইশ, বললাম দি ভাত খেয়ে নাও, না ও ভাত খাবে না, রুটি করতে হবে ওর জন্য। চলো, এখান থেকে হাঁটা পথ, একদম 5 মিনিটের রাস্তা। চলো ডাল ভাজা খাওয়া যাক। দাদা 10 টাকার হবে? দাও তো 10 টাকার, দাও 10 টাকার দাও। চলো এবারে তোমাদের দেখাই, ওখানে তো ভালো করে দেখাতে পারিনি যে কী কী কিনেছি। এটা হচ্ছে আমার তরফ থেকে দিদিদের বাড়ির জন্য, এটা জামাইবাবুর জন্য, মানে ওই জামাইবাবুদের 3 ভাইয়ের জন্যই কিনেছি, এখন আর হোল ফ্যামিলির জন্য কিনতে পারলাম না। এটা জামাইবাবুর বড় দাদার জন্য, আর আরেকটা আছে জামাইবাবুর হচ্ছে মেজদার জন্য। আমার জামাইবাবুরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, মানে দিদিরা সবার বড় সব থেকে, তারপরে পরপর সব ভাইরা। আর এই যে বরের বার্থডে সারপ্রাইজের জন্য যেটা কিনে রেখেছি, কেমন হয়েছে কালারটা বলো তো। সব কালারগুলোই কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন আবার যেতে হবে রান্নাঘরে, বেগুন ভাজা করব, রুটি করব, তো সেটা করে নিই। চলো, রুটি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে। একটু ভাত আছে, ওটা বেগুন ভাজা লঙ্কা ভাজা দিয়ে খাই। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9টা। দীপ আসবে 10:30, খেতে খেতে 11টা, তখন 2টো রুটি খেয়ে নেব। ওই যে এসে গেছে আমার বর। কি এনেছো আবার? গলার অবস্থা কী হবো তোমার? গলাটা কেমন লাগছে? ধরে ধরে গেছে মনে হচ্ছে। বাবা কত দেরি করলে আজকে, সত্যি। আবার কিছু এনেছে মনে হচ্ছে আমার জন্য। বাবা
সত্যি দুবার বিরিয়ানি খেয়ে আজকে কটা বাজে দেখো, দেখো ওখানে বাজে 12টা বাজে 10। গরম করলাম সন্ধ্যাবেলা 8:30টার সময় ভেজেছি। কেন বলো তো? এই যে খাবার নিয়ে বসেছি এখন। এই পেঁয়াজগুলো নিয়ে নাও, এই যে সব কটাই নিয়ে নাও। বেগুন ভাজা, মাছের কালিয়া দিয়ে রুটি। দিকে বলেছিলাম ভাত খাবে, বললাম তো তোমাদের। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ হলো, ব্লগটাও এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। দীপ একবার বাই বাই বলে দাও, সবাই লাইক করে দাও, বলো। ওই এবার বলো না।